আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে আমরা এই সত্যের সন্ধান লাভ করেছি, হেদায়া পেয়েছি, তাওহীদের সন্ধান লাভ করেছি। সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, যুক্তির বাহিরে সৃষ্টি করেননি। প্রত্যেকটার উদ্দেশ্য আছে। এই টেবিলের মধ্যে যে সমস্ত বস্তুগুলি আপনারা সাজিয়েছেন, এর যেমন উদ্দেশ্য আছে, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এর যেমন উদ্দেশ্য আছে, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। যুক্তির বাহিরে, উদ্দেশ্যের বাহিরে তিনি কোনো কিছু সৃষ্টি করেন। তো আল্লাহ বললেন, যদি তোমরা মুমিন হও, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়াতে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে। খেলাফত পাবো আমরা, দুনিয়াতে কর্তৃত্ব পাবো। তাদেরকে বলি তোমরা মুসলিম নাও, তোমরা মোমেন নাও, তখন তারা পাল্টা আমাদেরকে বলেন যে কিভাবে, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমরা মোমেন নই কিভাবে? তখন আমরা বলি সূরা নূরের 55 নম্বর আয়াত মোতাবেক যে আল্লাহ বলেছেন, যদি মোমেন হও, আল্লাহর ওয়াদা, পৃথিবীতে তোমাদেরকে কর্তৃত্ব দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে। তো এই যুক্তি আমরা অন্যদেরকে দিয়ে থাকি, একই যুক্তি আমার বেলা হবে না কেন? এখন অন্যরা যদি বলে তোমরাও তো 25 বছর থেকে আন্দোলন করছো, তোমাদের আল্লাহর খেলাফত করুন, তখন আমরা কি জবাব দেব? কি জবাব দেব? আল্লাহ কি মিথ্যা ওয়াদা দিচ্ছেন? আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। ওয়াদা রক্ষা আল্লাহ হক, সত্য। আল্লাহ কোরআনে বলছেন, ব্যবসা করবে আমার সঙ্গে, উত্তম বাণিজ্য করবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা কি আমার সাথে উত্তম ব্যবসা করবে, বাণিজ্য করবে, যেটা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেটা কি? তোমরা জান মাল দিয়ে জিহাদ করবে, বিনিময়ে আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এবং আরেকটি সুসংবাদ, ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, বিজয়, মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহর সঙ্গে বাণিজ্য, তা আল্লাহর সঙ্গে বাণিজ্যের ফলটা হবে এই দুনিয়াতে বিজয়। আল্লাহ কোরআনে বললেন, ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন আমরা হিজবুত তাওহীদ, আমরা তো বাণিজ্য শুরু করেছিলাম আল্লাহর সাথে। আমরা বলেছি, আল্লাহ আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, ঈমান এনেছো, এই কথা বললে আমি ছেড়ে দেব না, আমি পরীক্ষা করব। তুমি মনে করছো ঈমান আনছো, এই কথা বললে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব? আমি অতীতের সবাইকে পরীক্ষা করেছি। পরীক্ষার চাপে তারা বলতে বাধ্য হয়েছেন, আল্লাহ তোমার সাহায্য কখন, কবে? আল্লাহ তোমার সাহায্য কবে, কোথায়, কখন? এটাই আল্লাহ বলছেন, ঈমান আনছি এ কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব না, আমি পরীক্ষা করব তোমরা কারা ঈমান এনেছো। তখন আমরা বললাম, আমরা ঈমান এনেছি, আমরা জানমাল দিয়েছি, অনেক জেল জুলুম খেটেছি, পত্রিকা বিক্রি করছি, সেমিনার করেছি, 25 ইয়ার্স, আমি আগেই বলেছি 25 বছর আন্দোলন করে যাচ্ছি। তা আমাদের আল্লাহর ওয়াদা কোথায়? কোথায় সে আল্লাহর বিজয়? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আগে আমরা মিটিং করতে পারতাম না, দরজা বন্ধ করে মিটিং করি, এখন জনসভায় মিটিং করি। জনসভায় মিটিং করি, এটা আল্লাহর একটা সাহায্য। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর নসর আসবে, বিজয় আসবে, দলে দলে মানুষ দ্বীনে প্রবেশ করছে। সে বিজয় কোথায়? 20 সালের শুরুতে 100 বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্যের সবচাইতে সাহসী সামরিক অফিসার, ইরানের শিয়া মতাবলম্বী আপনারা বলতে পারেন, জেনারেল সুলাইমান কাসিম, বিমানে এসে তাকে হত্যা করলো। ইরাকের বাহিনীর আরেকটা মোট 8 জনকে 10 জন সামরিক বাহিনী অফিসার হত্যা করে চলে গেল। বছরের শুরু। মিস্টার ট্রাম্প বললেন কি, যুদ্ধ বন্ধ করে দিলাম। না, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ শুরু হয়ে গেল, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। 2020 সালের শুরু। সমস্ত দুনিয়া চুপ। আমি দেখলাম টেলিভিশনে ইরানের
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কান্দতে কান্দতে বুক ভাসায় দিল, পুরা ইরান জাতি কান্দলো, আর সুন্নিরা বসে বসে হাসলো। মারছে কারে? সিয়ারে। ভালো হয়েছে। তারও কয়েকদিন আগে যখন সাদ্দামরে মারলো, সাদ্দাম সিয়ারা সুন্নি, সুন্নি, তেমনি ইরানের সিয়ারা হাসছে বসে বসে। ভালো হয়েছে সাদ্দাম সুন্নি। আমি বলি ইসলাম বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার দুনিয়ার জীবনকে সুন্দর করো। আগে দুনিয়ার জীবন, তারপরে আখিরাতের জীবন, পরকালের জীবন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, রাসূল বলেছেন দুনিয়া শস্য ক্ষেত্র। আমি রাস্তায় একটা প্রতিবেদন তৈরি করেছিলাম, কয়েকজন কৃষকের সাক্ষাৎকার নিয়েছি। যদ্দূর চোখ যায় ডাইনে বামে শুধু তামাক ক্ষেত আর তামাক ক্ষেত। আমি জিজ্ঞাসা করলাম কৃষকরে, ভাই তামাক চাষ করছেন কেন? আমি 10 বছর আগে দেখলাম আপনাদের এখানে ফুলকপি, বাঁধাকপি, সরিষা, গম ইত্যাদি, সেগুলি বাদ দিয়ে আপনারা তামাক লাগাচ্ছেন কেন? বলছে অনেক লাভ, অনেক লাভ। বিঘা প্রতি 60,000 টাকা খরচ, 30,000 টাকা লাভ, 30,000 টাকা খরচ, অর্ধেক লাভ। সামনে আমরা ধান চাষ ফেলেই দিব, কোনো লাভ নেই। তা আমি বললাম তামাকে জাতির কি ক্ষতি হয়, স্বাস্থ্যের কি ক্ষতি হয়, এটা জানেন কিছু? বলে না, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই। ওটা জানার দিয়ে কি হবে? আমার টাকা দরকার। কেন, এই অঞ্চলে কি মসজিদ মাদ্রাসা নাই? আছে। ওই তামাক ব্যবসায়ীর টাকা দিয়ে মসজিদ চলে, মাদ্রাসা চলে, ওই তামাক ব্যবসায়ীর টাকা দিয়ে ইমামতি চলে, খুতবা চলে, সব চলে। কথা বলবে না কেউ। আমার বক্তব্য হচ্ছে সংকট নিয়ে ইসলাম বাস্তব সমস্যা সমাধানের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাস্তব সংকট সমাধান করেছেন। আগে আরব জাতি মারামারি করতো, তিনি মারামারি বন্ধ করেছেন। মাদক খেয়ে বুধ হয়ে পড়ে থাকতো, তিনি মাদকাসক্ত নির্মূল করেছেন। ঘরে ঘরে ছিল দাসত্ব ব্যবস্থা, তিনি দাসত্ব ব্যবস্থা নির্মূল করেছেন। এটা ইসলাম। এটা ইসলাম নয় কি? নারীদের কোনো ইজ্জত ছিল না, তিনি নারীদেরকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। সেই নারীরা হয়ে গিয়েছিলেন বীরাঙ্গনা। ইসলাম সেটার নাম। মানুষ কতগুলি একত্রিত করে, লক্ষ লক্ষ মানুষ সারা রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করে সকালবেলা 1 বান্ডেল টাকা নিয়ে চলে গেলাম। এবার মানুষের যা খুশি তা আমার কি? আমাকে ভাবতে হয় স্বাস্থ্য সমস্যা নিয়ে, আমাকে ভাবতে হয় তার চিকিৎসা নিয়ে, আমাকে ভাবতে হয় তার রিজেক্ট নিয়ে, তার সন্তান কি করে খাবে, আমাকে ভাবতে হয় তার ভবিষ্যৎ বংশধর নিয়ে, তার লেখাপড়া নিয়ে। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন কথা বলো না যেটা নিজে করো না, এটা আল্লাহর রাগ হয়। আমি আরামসে পেট পুরে খেলাম আর আমার ভাই বোনরা উপোস থাকবে, তা আমার এই হিজবুত তৌহিদ দাবি করা মিথ্যা হবে। আল্লাহ সাহায্য কোনোদিন আসবে না। পত্রিকায় এসেছে মহামন্দা শুরু হবে, মহামন্দা। মহামন্দা কি জিনিস যারা ওয়াজ করে তারাও জানে না, যারা ওয়াজ করে তারাও জানে না অর্থনৈতিক মন্দা কি জিনিস। 1935 সালে আমেরিকা একবার মন্দায় আক্রান্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায়। তখন কয়েকজন ইয়াহুদি ধনকুবের অগাধ টাকা ঢেলে দিয়ে আমেরিকা রক্ষা করেছে। মুসলমানদের রক্ষা করার কেউ নাই আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশৃঙ্খল, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, জালেম, আল্লাহর হুকুম প্রত্যাখ্যানকারী, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না। মিয়ানমারে সাহায্য করা হয় নাই, মিয়ানমারের মুসলমানদেরকে সাহায্য করে নাই, আল্লাহ করছেন না। লক্ষ লক্ষ নারী বেজ্জত হয়েছে। 48,000 বাচ্চা জন্ম হয়েছে ক্যাম্পে। সে 48,000 বাচ্চার বাবাকে প্রশ্ন করেন। 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান, এখন এই বছর 7 কোটি, 7.5 কোটি। আমি বাস্তব সমস্যা নিয়ে এসেছি। হিজবুত তাওহীদ, আজকে আমরা মানব জাতির সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে কলেমার ঘোষণা। এই ঘোষণার অর্থ ছিল আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। এটা রেজাল্টটা কি হবে, ফলটা কি হবে, এই কথা বলবো কেন আমরা? আল্লাহর হুকুম মানার কারণ কি, সার্থকতা কি, উদ্দেশ্য কি? রাসূল বলে দিয়েছেন ফাদাখালাল জান্নাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। কিসের সাফল্য এটা? কিসের সাফল্য? কিসের? অর্থনৈতিক সাফল্য নাকি অর্থনীতি তারা কন্ট্রোল করবে, এটা সাফল্য হলো? রাজনৈতিক সাফল্য, আধ্যাত্মিক সাফল্য নাকি? আর এখন মুসলমানদের এটা জালিয়াতি, কোনো কথা নাই। 10 টাকার পেঁয়াজ 250 টাকা, 3,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে মাত্র 15 দিনে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে। কি করবেন? বাচ্চা লেখাপড়া না করে থাকতে পারবেন? লেখাপড়া বলতে কিছু নাই। কিসের লেখাপড়া? আমি দেখি না কিসের লেখাপড়া এগুলি।
নাম খোয়াস্ত শিক্ষা, নাম খোয়াস্ত সব চলছে বাণিজ্য। চিকিৎসার কি ব্যবস্থা আছে, কোন বাজারে ভালো ট্রিটমেন্ট আছে, আমি কোন ভালো ডাক্তার গ্রামে থাকে আমি জানতে চাই। এই যে লক্ষ লক্ষ মানুষ, হিজবুত তাওহীদ, আল্লাহ রসূল এসেছেন আরবের জাহিলি সমাজকে পরিবর্তন করে দিয়ে একটা আলোকিত সমাজ করার জন্য। সেই হিজবুত তাওহীদ যদি জাহিলিয়াতের মধ্যে থাকে তো এই তাওহীদ গ্রহণ করে কি লাভ হলো আমার? জাহিলিয়াতে ভালো ছিল। মেয়ের ধনুষ্টঙ্কার উঠেছে, শুনেন, ধনুষ্টঙ্কার, হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, দাঁত খিঁচুনি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি মোল্লা ডেকে আনছে। মোল্লা কোথায় গেছে? বলছে গতকালকে এই বাড়ির পাশ দিয়ে আসার সময় কবরস্থান ছিল, হ্যাঁ একটা কবরস্থান ছিল, কাম হয়েছে। কবরস্থানের পাশ দিয়ে আসছে, বাঁশ ঝাড় ছিল, সন্ধ্যাবেলা কি অবস্থা, একটা কালো ইন্দুরও দৌড় দিয়ে গেছে দিক দিয়া, আরো কাজ শেষ, কাজ হয়েছে। কালো ইন্দুর গেছে একটা সন্ধ্যাবেলা, বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছে, কবরস্থানের পাশ দিয়ে আসছে। তাহলে কি পাই গেল? ভূতে আর জিনে পাইল। জিনটা আবার কি কানা জিন, ওর কোনো চোখে দেখে না। এটা তাবিজ দিয়ে দাও আমার 1400-1500 টাকা দাও, 2000 টাকা দাও, দিল, কাজ হইল না। আসলে ও ধনুষ্টঙ্কার হয়েছে। সারা বছর খানা নাই, পুষ্টি নাই, চিকিৎসা নাই, কিচ্ছু নাই, পুষ্টিহীনতায়। এখন তার যখন রক্ত চলে গিয়েছে, এখন তার ধনুষ্টঙ্কার শুরু হয়ে গেছে, বলে কি জিনে ধরছে। এই অন্ধত্ব কতদিন এই অন্ধত্বের হাত থেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহর আগমন হয়েছিল। আপনারা এখন ওয়াজ শুনেন, লক্ষ লক্ষ মুসল্লি একত্রিত হন। এতদিন ওয়াজ শুনতো, কইলে যে কোনো হুজুর হয়, অসুবিধা নাই, কোরআনের কথা কয় তো, হাদিসের কথা কয় তো, বাস হয়ে গেছে, বাস। মুসল্লিরা সন্ধ্যার পরে ওয়াজ শুনে চলে যেত। এখন মুসল্লিরা অনেক চালাক হয়েছে। এখন ওয়াজ ওরা খেয়াল করে হুজুর টাইটেল কতটুকু আছে, বিদেশি ডিগ্রি আছে না দেশের ডিগ্রি আছে, কোরআন হাদিসের রেফারেন্স বেশি দেয় না কম দেয়, কত মানুষ তার মাহফিলে হাজির হয়, ইত্যাদি হলো এখন মূল বিবেচ্য বিষয়। এখন জাতির সংকটের কথা কেউ বলবে না, অন্যায় অবিচার নিয়ে কেউ কোনো কথা বলবে না, সবাই শুধু সওয়াবের ওয়াজ করবে। সওয়াবের ওয়াজ করো, সওয়াবে তোমাদের পেট ভরবে না। আমি একটা পত্রিকাতে একটা পরিসংখ্যান পড়লাম, সারা পৃথিবীতে জুতার প্রয়োজন 22,000 কোটি জোড়া। 22,000 কোটি জোড়া জুতার দরকার সারা দুনিয়া। শুনেন, একদিনের বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত 22,000 কোটি জুতা। এই জুতার মধ্যে 65% 12,000 কোটি জোড়া জুতা সরবরাহ করে একা চীন, চায়না। এটা ইসলামী রাষ্ট্র? ওরা কমিউনিস্ট রাষ্ট্র। কমিউনিস্ট না, আপনার জুতা সরবরাহ করে তারা। আর আপনি মুসলমান কি করলেন? প্রতি বছর আপনার শুধু বাংলাদেশে 2 কোটি চামড়া উৎপাদন হয়, 2 কোটি, গরু বকরি মহিষ ইত্যাদি 2 কোটি। খালি একদিন হয় 1.25 কোটি, ঈদের দিন। এই স্বাধীনতার 50 বছরে 16 কোটি মানুষের দেশে একটা চামড়া শোধনাগার কারখানা বসাইতে পারলেন না। আমার কথা কি, আমি কি মুখস্থ কথা বলছি নাকি? আমার কথা তো ফেসবুকে যাচ্ছে, কথার কোনো জবাব দিতে না পাইরা খালি গালাগালি করে, খালি আমার একসাথে। তোমার কথার মধ্যে কোরআন হাদিসের কোনো কথা নাই। আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? ওদের লজ্জা নাই। সেই চামড়া প্রক্রিয়া করতে না পেরে চামড়ার কোনো দাম নাই, মূল্য নাই। এইবার চামড়ারে মাটির নিচে চাপা দিয়া ব্যানার দিয়া দাঁড়িয়ে রয়েছে নাস্তিক সরকার, চামড়ার দাম কমাই দিছে, সরকার মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আরে বেটা, এটা হলো প্রক্রিয়া করে এটাকে কাজে লাগাইতে হয়। সেই প্রক্রিয়া করার মতো ঘিলু তোমার নাই। তাহলে এখন আমি যদি কথা বলবো আমি মাদ্রাসার বিরুদ্ধে লাগছি, মসজিদের বিরুদ্ধে লাগছি, নো। তাহলে স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশে কয় হাজার মাদ্রাসা বসানো হয়েছে? হাজার হাজার, লক্ষ লক্ষ। ফিকহ পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, তাফসীর পড়াচ্ছেন, ওটা দিয়ে পেট চলে না। যে ইসলাম দিয়ে পেট চলে না, সেই ইসলাম আল্লাহ রাসূলের ইসলাম নয়। পড়ায় পড়ায় মাদ্রাসা পাঠাইলেন, কি পড়ালেন? এই যে জেনারেশন টু জেনারেশন বাইর হইলো, কি বাইর হইছে? ওয়াজ করে করে খায়, ওয়াজ করে করে খায়। তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। তারা ঘরে ঘরে বিজ্ঞানী, তোমরা ঘরে ঘরে ধর্ম ব্যবসায়ী। তারা ছোট্ট
টিকটিকের আন্ডার মতো পেঁয়াজকে এত বড় করে। এই এত বড় করার জন্য বিজ্ঞান লাগে, জ্ঞান লাগে। বিশ্বে 24% পেঁয়াজ রপ্তানি করে নেদারল্যান্ড। বিমানের মধ্যে এখন আর মানুষ লাগে না, ড্রোন। ড্রোন মানে একটা রোবট। এখন আর ওদের একটা মানুষও মরবে না। তারা উড়ে এসে তোমার সামরিক বাহিনী নেতাকে মেরে যায়, তোমার কোনো কথা না। তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করো, প্রজেক্টরে ওয়াজ শোনা জায়েজ না না জায়েজ? তারা কোথায় গেছে? তুমি ওয়াজ করো জায়েজ না না জায়েজ? তোমার মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না? তা আমার কথার মধ্যে কোনো সুর নেই। আমি গান গাইতে আসি নাই, আমি রক্ষা করতে এসেছি। আমার কথার মধ্যে হবে রক্ষা করার কথা। হিজবুত তাওহীদ, আমি এতদিন 2019 সাল পর্যন্ত পুরো জাতিকে নিয়ে আমি চিন্তা করেছি, কথা বলেছি। আমার কথা ফেসবুকে, ইউটিউব সহ সমস্ত সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে সব জায়গায় চলে যাচ্ছে। এখন যার খুশি নেবে, যার খুশি নেবে না। আমার একটা সুইরত উত্তাদঙ্কার, তারা সব কিছু, তারা সব কিছু তাদের, আমার কিচ্ছু নাই। কারণ আমার শেখানো হয়েছে সোবান আল্লাহ করে, আর নারীদেরকে শেখানো হয়েছে ঘর থেকে বাইর হবে না, পরপুরুষ দেখলে ইমান চলে যাবে। আর তাদের মেয়েরা কাঁধে ক্লাশিনকভ ঝুলিয়ে, AK-47 আরো উন্নত মানের অস্ত্র। এগুলো তো অনেক আগের, যখন আমরা কলেজে পড়ি তখন এগুলোর নাম শুনছি। এখন আরো অনেক উন্নত মানের সামরিক বাহিনীর লোকেরা জানে। তাদের মেয়েরা এগুলা কাঁধে চড়ে এসে তোমার রাজ্যগুলি ধ্বংস করে দিচ্ছে, আর তুমি ফতুয়াবাজি করছো। তোমার মেয়েদের চেহারা দেখা জায়েজ না না জায়েজ? কিভাবে রক্ষা করবেন, কিভাবে উদ্ধার করবেন? আমি অস্থির হয়ে যাচ্ছি। বলে কি আমি আলেমদের বিরুদ্ধে লাগছি, আমি মাদ্রাসার বিরুদ্ধে লাগছি, আমি নাস্তিক, আমি খ্রিস্টান, আমি ইসলামের শত্রু, আমি ইসলামের শত্রু। তো যারা নতুনরা আসছেন, সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আপনারা হিজবুত তাওহীদের আকীদা ভালো করে বুঝেন। কঠিন এক সংকটের মধ্যে মানব জাতি পড়েছে, এখান থেকে উদ্ধারের কোনো উপায় নেই। 160 কোটি, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা, আল্লামা, শায়েখ, পীর, লক্ষ লক্ষ কোটি 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 কোটি, একটা কথা বলতে পারে না, একটা প্রতিবাদ করতে পারে না। তাহলে এই কোরআন থেকে কি লাভ হলো? এই হাদিস পড়ে কি লাভ হলো? জানতে চাই। গোলামীর জিনজির তোমার, এখান থেকে মুক্ত হতে পারলে না, তুমি জান্নাত পাবে কি করে? কাজেই ওয়াজ মাহফিলের নামে সারা বাংলাদেশে যা হচ্ছে, এটা আমার কথা নয়, কোন চিন্তাশীল লোক, জ্ঞানী মানুষ এগুলি সহ্য করবে না। এই জাতিটাকে ডুবিয়ে রাখা হয়েছে, এই জাতিটাকে আবদ্ধ করে রাখা হয়েছে, জাতিটাকে অন্তর্মুখী বানানো হয়েছে, ধর্মান্ধ বানানো হয়েছে, কুপমণ্ডুক বানানো হয়েছে, সংকীর্ণতার গণ্ডির মধ্যে তাদেরকে আবদ্ধ করা হয়েছে। কুয়ার ব্যাংক, কুয়ার মধ্যে ঢুকে কুয়াটারে দুনিয়া মনে করে। এই কুপমণ্ডুকতা থেকে, কুয়া থেকে, এখান থেকে বের করে দুনিয়া দেখানো কত কঠিন। অন্তত যে মানুষগুলি আমাকে ইমাম মানছেন, যে মানুষগুলি 5 দফা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছেন, সেই মানুষগুলিকে নিয়ে আমার এখন চিন্তা, আমার এখন টেনশন। আসন্ন বিশ্ব সংকট থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমাদের প্রজন্মকে বাঁচাবো, এটা নিয়ে আমার এখন পরিকল্পনা, আমার এখন টেনশন। এতদিন বালাক করেছি, কি বলেছি জাতি দেখেছে, আমার বক্তব্য সব জায়গায় আছে, আমার কথা একদম পরিষ্কার। এখন পরিকল্পনা হবে আমাদের। যারা নতুনরা এসেছেন, দেখবেন একটা শ্রেণী আছে, তারা কথায় কথায় হিজবুত তাওহীদকে তাচ্ছিল্য করে, বিশেষ করে আমাকে তাচ্ছিল্য করে। কি তাচ্ছিল্য করে? আমি মাদ্রাসায় পড়ি নাই, এটা হচ্ছে আমার প্রথম অযোগ্যতা। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইত্যাদি ইত্যাদি। তো তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তোমরা ওয়াজ করছো, লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি মুসল্লিকে সারা বছর ওয়াজ শোনাচ্ছ,
তোমাদের ওয়াজের রেজাল্ট কি, ফল কি আমি জানতে চাই, মানব জাতি দেখতে চায় ফল কি। ওয়াজ শুনে শুনে তারা কি মোমেন হয়েছে? তারা কি এই অঙ্গীকার করেছে যে আমরা আল্লাহর খলিফা, পৃথিবীতে আমাদের কর্তব্য আল্লাহর খেলাফত করা? এটা কি হয়েছে তাদের? হয় না। তবে তাহলে অহংকার না করে আমি কোথায় পড়েছি কোথায় পড়ি নাই এটা অহংকারের বিষয় নয়। আপনাদের এই কুষ্টিয়ার এক ওয়াইজ কিভাবে এত বড় মিথ্যা কথা আমার নামে চালু করে দিল কোরআন হাতে নিয়ে। এই লোকটা কথায় কথায় কোরআনের আয়াত বলে, হাদিস বলে, আয়াত নম্বর এত, হাদিস নম্বর এত, ভলিউম নম্বর এত, লাইন নম্বর এত, বাড়ি আপনাদের কুষ্টিয়া। কিন্তু মাহফিলের মতো জায়গায় বসে এত বড় মিথ্যা কথা কি করে আমার নামে চালু করে দিল? আমার নাম ধরে বলল যে আমি নাকি মেয়ে মানুষকে নিয়ে ব্যবসা করে বেড়াই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা কুষ্টিয়ার জনগণ যারা আছেন, এই বিচার আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনারা করবেন। যদি না করেন আল্লাহ এর বিচার করবে। এমন বেজ্জুতি হবে, এমন বেজ্জুতি করবেন আল্লাহ। বনে ইসরাইল 36 নম্বর আয়াত আল্লাহকে বলেননি যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। যার সম্পর্কে কোনো জ্ঞান নাই, তুমি জানো না, আগে জানো। আল্লাহকে বলেননি আগে জানো। সূরা জুমারের 18 নম্বর আয়াত আল্লাহকে বলেননি শোনো, শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আল্লাহ বলছেন শোনো, আল্লাহ বলছেন জানো। এই যে না জেনে না শুনে আমার নামে এই যে মিথ্যা কথাটা চালু করে দিলে, এখন কি জবাব দিবে? আমি মামলা করেছি। কেন? তুমি তো কথায় কথায় কোরআনের আয়াত বলো, হাদিস বলো, না জেনে না শুনে একটা মানুষ সম্পর্কে একটা মন্তব্য করে দিলে হাজার হাজার মানুষের সামনে, সারা মানুষগুলি এখন কি জানলো কি বুঝলো? আমাকে দেখলে গালি দিবে, অশ্লীল অশ্লীল ভাষায় গালি দিবে, আমার মেয়েদেরকে দেখলে গালি দিবে। কোত্থেকে কে বলেছে? ওই মাহফিলে হুজুর বলেছে। হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? কোরআন শরীফ হাতে নিয়ে হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? সত্য বিধায় তো হুজুর বলেছেন। কিন্তু আজ সাধারণ মানুষদেরকে জানতে হবে, বুঝতে হবে, যারা ধর্মের নামে বিনিময় নেয়, স্বার্থের কাছে নিজের ইমানকে বিক্রি করে, তারা যা বলে মিথ্যা বলে, তারা যা বলে মিথ্যা বলে। তারা স্বার্থের জন্য হারামকে হালাল বানায়, হালালকে হারাম বানায়। তাদের কারণে এই জাতি আজকে 160 কোটি সারা দুনিয়াতে মার খাচ্ছে, ঐক্যবদ্ধ হতে পারছে না। শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মত এই দল এই পীর, একদল আরেক দলকে কাফের মুশরিক মালাউন, এই হচ্ছে এদের অবস্থা। তারা আমার বিরুদ্ধে কি কারণে উত্তেজিত হলো? কারণটা কি? কারণ হচ্ছে আমি বই লিখেছি, একটা বই, ধর্ম ব্যবসার ফাঁদে। এই বইয়ে আমি শত শত প্রমাণ দিয়েছি আল্লাহর দ্বীন নাজেল হয়েছে মানবতার কল্যাণে। দ্বীনের কোনো বিষয় গোপন রাখা যাবে না, এই দ্বীনের কোনো বিনিময় নেওয়া যাবে না। বিনিময়ে যারা নেবে তুচ্ছ মূল্য গ্রহণ করবে, তারা তাদের পেটে আগুন ঢুকায়। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এটা আমি একদম বইতে প্রমাণ করে দিয়েছি। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা মুহতাদুন, নিজেরাই হেদায়ার মধ্যে আছে। অনুসরণ করো তাদের, দুটো শর্ত, কোনো বিনিময় নেয় না এবং নিজেরা হেদায়াতের মধ্যে আছে। আমি বলে দিয়েছি পরিষ্কার, দ্বীনের কোনো স্বার্থ চলবে না, বিনিময় চলবে না। যারা বিনিময় নেয় তাদের বক্তব্যে, তাদের ওয়াজে মানুষের সমাজের কোনো পরিবর্তন হবে না। কথা শেষ, হবে না। এবার তারা 20,000 টাকা নেক আর 10 লক্ষ টাকা নেক, এটা ডাজন্ট ম্যাটার। টাকা নিচ্ছে তো হারাম হয়ে গেছে। আমার এই কথাটাই তাদের সহ্য হলো না। তারা এবার রাস্তায় নেমেছে আমার বিরুদ্ধে, ফতোয়া দিয়েছে ঢাকায় সংবাদ সম্মেলন করে। আমি আগাগোড়া কাফের, আমাকে গ্রেপ্তারের জন্য আমার ফাঁসির দাবিতে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, মিছিল করেছে,
করো। আমার বই, লক্ষ লক্ষ বই চলে গিয়েছে মাঠে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি যা বলেছি কোরআন থেকে, হাদিস থেকে এবং বিজ্ঞ আলেমদের কথা আমি তুলে দিয়েছি। আমি নিজের কথা একটাও বলি নাই সেখানে। তারপরে তারা লাগলো আমি খ্রিস্টান, আমি নাকি খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই, আমি নাকি কালো কাপড় দিয়া মাটি দেই, আমি নাকি বসাইয়া কবরতে। আমাদের আন্দোলনের নাকি বিয়ে শাদির কোনো বালাই নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের এখানে নাকি কোনো বিয়ে শাদী হয় না। এই মিথ্যা কথাগুলি তারা কি করে প্রচার করলো? আমরা নাকি নামাজ স্বীকার করি না, হজ স্বীকার করি না, ইত্যাদি ইত্যাদি। আমরা নাকি নবীকে নবী বলে মানি না, আমরা নাকি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে নবী বলে স্বীকার করি, নাউজুবিল্লাহ মিন যালিক। মাদারীপুরে প্রশ্নপত্রের মধ্যে এই মিথ্যা কথা ঢুকে দিয়েছে যে আমরা নাকি বাইজিদ খান পন্নীর নবী বলে দাবি করেছি। আমরা মামলা করেছি। মামলা করার পর স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, কলেজের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন বিদেশে। উনি একজন লার্নেড পার্সন, খুব ভদ্রলোক। তিনি দৌড়ে আসলেন, এসে আমাদের বাসায় আসলেন, এসে বললেন সরি, উই আর এক্সট্রিমলি সরি, আমরা আসলে বুঝতে পারি নাই, আমি বিদেশে ছিলাম, এই মাস্টারগুলি অজ্ঞ, এরা না বুঝে এই কাণ্ডটা করেছে, আপনাদের দোহাই লাগে আপনারা মামলাটা চালু করবেন না। তা আমরা বললাম যে ভাই, বেসিক্যালি আমরা মামলাবাজ লোক না, এত বড় জঘন্য অন্যায় আমাদের নামে চালু করে দিল, এই জন্য আমরা মামলা করেছি। আমরা উকিল নোটিশ দিয়েছি, তারা উকিল নোটিশের জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে নাই। আসল কথা কি, তারা পাত্তা দেয় নাই। তারা মনে করেছে হিজবুত তৈরি কি আর করবে, আর দেশে আইন আছে না, আদালত আছে। তারপরে তারা হলফনামা দিয়েছেন, মিডিয়ার সামনে কথা বলেছেন, পত্রিকা বিজ্ঞাপন দিয়েছেন, জরিমানা দিয়েছেন, মামলা খরচ টরচ ইত্যাদি দিয়ে তারা হলফনামা দিয়েছেন যে আমাদের ভুল হয়েছে। আমরা বলেছি ঠিক আছে, মানবিক দিক, এখন চাকরি চলে গেলে কয়েকটা মাস্টারের পরিবার তো আছে, আমরা এই মানবিক দিক বিবেচনা করে মামলা প্রত্যাহার করে নিয়েছি। তো এই যে মিথ্যা কথাগুলি আমাদের নামে চালু করে দিল, একটা কারণ, আমরা বলেছি ইসলামের নামে কোনো স্বার্থ উদ্ধার বৈধ নয়। বাস শুরু হয়ে গেছে জ্বালাপোড়া। এখন জাতির অস্তিত্ব রক্ষার জন্য, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য, মানব জাতিকে বাঁচানোর জন্য এখন হিজবুত তাওহীদকে 2020 সালের শুরুতে এই চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে। আমাদের সামনে এই সংকটগুলি এখন আসবে। এই কুষ্টিয়া এলাকায় আমাদের হিজবুত তাওহীদের যে সমস্ত মেয়েরা, তারা কারা? তাদেরকে আপনারা চেনেন না, অনেকে চেনেন, জানেন, অনেকের আপনাদের আত্মীয় স্বজন আছে। তারা পত্রিকা বিক্রি করে, বই বিক্রি করে, তারা সংকলন বিক্রি করে, তারা দিনের বালাক দেয় মানুষের ঘরে ঘরে গিয়ে। তারা এই যে কাজটা করছে, এটা আল্লাহ দিনের স্বার্থে করছে না, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য করছে না, জাতিকে রক্ষার জন্য এই কাজটা করছে না, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক ইত্যাদির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটা করছে না, নিঃস্বার্থভাবে তারা এই কাজটা করছে। তারা কি মানবতার কল্যাণকামী নয়? তারা প্রত্যেকে ভদ্র ঘরের নারী, অনেকে শিক্ষিতা, অনেকে লেখাপড়া কম বেশ, সেটা অন্য জিনিস। শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, কেউ বলতে পারবে না পর্দার বিধান লঙ্ঘন করেছে একজনও। তারা মানবতার কল্যাণে, দেশের স্বার্থে, মাটির স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে তারা এই কাজ করছে। অথচ এই সভ্য শিক্ষিতা নারীদেরকে, এই যে আমাদের হাজার হাজার মেয়েকে বেশ্যা বললা, না জেনে তহমত দিলা, পবিত্র কোরআনের বিধান কি? কোন সতী সাথী নারীর উপরে যদি কেউ অপবাদ আরোপ করে আর 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তার পিঠে 80টা বেত লাগাও, আছে না? আমি তাদেরকে বলতে চাই, ঈসা ইবনে মারিয়াম, এই আম্মা মরিয়মের উপরে অপবাদ দিয়েছিল কারা? ওই ইয়াহুদি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। ঠিক একই কথা বলেছিল, বলে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের উপরে লানত দিলেন। লানতের আয়াত পড়ে দেখুন, যেই যেই কারণে লানত দিলেন, এর মধ্যে একটা হচ্ছে মা মরিয়মের উপর অনর্থক অপবাদ আরোপ করার কারণে। সেই লানতের ফল, সেই আল্লাহর অভিশাপের ফল হয়েছে 2000 বছর ইহুদিরা দুনিয়াতে যেখানে গিয়েছে সেখানে লাঞ্ছিত হয়েছে। ঠিক তেমনি আজ আমি বলতে চাই, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে নিজেদের জানমাল উৎসর্গ করে যে সমস্ত মুমিনা নারী আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করছেন, এই সমস্ত পুত পবিত্র নারীদেরকে যারা অপবাদ আরোপ করে, তাদের উপর আল্লাহ লানত
এই লানতের ফল হবে তারা রাস্তাঘাটে বেইজ্জত হবে ইনশাআল্লাহ। তারা যেখানে বসে বসে এই ধরনের ফতুয়াবাজি করে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করে নামিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। এই সময় অতি নিকটে, এটা আমার বদদোয়া নয়। আল্লাহ কোরআনে বলেছেন আমার সুন্নাহ, আল্লাহ সুন্নাহর কোনো পরিবর্তন নাই, এটা আল্লাহর সুন্নাহ। যারা মিথ্যা রচনা করে, গুজব রটনা করিয়া বেড়ায়, তাদের উপর আল্লাহ লানত। এই ঘটনা আম্মা আয়েশার বেলায় করেছিল। আম্মা আয়েশার বেলায় যখন এভাবে মদিনায় রটনা করিয়া বেড়াচ্ছিল, যেটা আম্মা আয়েশা করেননি, বলেননি, সেগুলা পর্যন্ত চালু করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের উপর লানত। দুইটা উদাহরণ দিলাম, আম্মা আয়েশা আর আম্মা মারিয়াম। আশা করি কাফের জালেম বেদুইনরা সেটা টের পেয়েছে, আর বর্তমানের কাফের জালেমরা টের পাবে। কাজেই সেই আম্মা আয়েশা, সেই আম্মা মারিয়াম, সেই আম্মা খাদিজা, সেই আম্মাদের আদর্শ নিয়ে যারা মাঠে নামবেন, তাদেরকে যারা এরকম অপবাদ দেবে, তাদের কপালেও আল্লাহ লানত জুটবে। বাস এবার অপবাদ দাও। আর আমাদের মোমেনা নারীরা, আপনারা ধৈর্য ধারণ করুন, সবর অবলম্বন করুন, আল্লাহর আদেশের অপেক্ষা করুন, আল্লাহর হুকুমের অপেক্ষা করুন। ফাতহুন কারীব, বিজয় নিকটে। কিভাবে ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে এত বড় অপবাদ রচনা করতে পারলো তারা? তাহলে তারা ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, মানুষ মনে করে তারা যা বলে সত্য বলে। কিন্তু আজ মানুষকে বুঝতে হবে তারা যা বলে মিথ্যা বলে, মিথ্যা বলে। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আল্লাহর এই যে কোরআন, এই কোরআন গত 1400 বছর হয়ে গেল। এই কোরআন একটা লাইন, একটা বর্ণ, একটা শব্দ কেউ পরিবর্তন করতে পেরেছে? পারে নাই। কোরআন আনচেঞ্জড, অপরিবর্তনীয়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, একে আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। ওকে, কোরআন পরিবর্তন হয় নাই, আল্লাহ পরিবর্তন হন নাই। আল্লাহ সেই আল্লাহই আছেন যিনি আদি, যিনি অন্ত, যিনি আউয়াল, যিনি আখির, যিনি জাহের, যিনি বাতিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কোরআন বর্তমান আছে, হাদিস আছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে, যেই ইসলাম দিয়ে, যেই আদর্শ দিয়ে, সেই জাহিলি সমাজ যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, ঘরে ঘরে ছিল হানাহানি, হানাহানি দূর হয়ে গেল। ঘরে ঘরে ছিল মাদক, মাদকাসক্ত চলে গেল। দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গেল। জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে তারা দুনিয়ার শিক্ষকের আসনে আসীন হয়ে গেলেন। সেই কোরআন আজকে ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে মুখস্থ করা হচ্ছে, তাফসির করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে। যারা আমাদেরকে বলে আমরা অজ্ঞ, আমরা মূর্খ, আমরা জাহেল, ওকে মানলাম, আমরা লেখাপড়া জানি না। তাহলে এর জবাব কি হবে? যেই কোরআন আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর সবচাইতে উপেক্ষিত অবজ্ঞাত একটা জাতির ভাগ্য পাল্টে দিল, সেই কোরআন আমরা আরো বেশি পাঠ করছি, মুখস্থ করছি, তাফসীর করছি। মাহফিল হচ্ছে প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ মাহফিল শুনছেন, ওয়াজ করছেন, বিভিন্ন সুর করে ওয়াজ করছেন, দেশি ডিগ্রি, বিদেশি ডিগ্রি, কত রকমের। কেন? ওয়াই? ভুলটা কোথায়? কোরআনে ভুল আছে? আল্লাহর হুকুমের মধ্যে ভুল আছে? তো যদি আল্লাহর কোরআনে যদি ভুল না থাকে, তাহলে ভুলটা কোথায়? সেই একই কোরআন, যেই কোরআন দিয়ে মানব জাতির ভাগ্য পাল্টে গেল, শত্রু ভাই হয়ে গেল,
জাহিলি সমাজ পরিবর্তন হয়ে আলোকিত সমাজ হয়ে গেল। জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে, মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ার, সকল দিক দিয়ে আমরা হয়ে গেলাম দুনিয়ার শিক্ষকের জাতি, সেরা জাতি। বাকি দুনিয়ায় সভয়ে সম্ভ্রমে ইজ্জতের সঙ্গে জাতির দিকে তাকাতো, চোখ তুলে তাকানোর হিম্মত কারো ছিল না। সেই একই কোরআন তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত মাদ্রাসা হচ্ছে। ভুলটা কোথায়? এই প্রশ্নের উত্তর আমি চাই। যদি বলেন না আমরা ঠিক আছি, তবে আমার কোনো কথা নাই। আমি শুধু এইটুকু বলবো, কোরআনে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতি উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি। তাহলে আমি বলবো, কোরআন অনুসরণ করে, আল্লাহর সালাহ কায়েম করে, হজ করে, যাকাত দিয়ে আমরা হলাম গোলাম জাতি। ঠিক আছে, যদি আপনারা বলেন মুসলমান ঠিকই আছে, ভুলটা কোথায়? এই ভুলের কোথায়? এই একখানা হাদিস যদি পড়েন, জানেন অহংকারের জায়গা আর থাকবে না। অহংকার করে লাভ নাই। এখন মূল্যায়ন করতে হবে বাঁচার স্বার্থে, ইজ্জত বাঁচার স্বার্থে, মাটি রক্ষার স্বার্থে, ভবিষ্যৎ বংশধরের জীবন রক্ষার স্বার্থে মূল্যায়ন করতে হবে। রাসূল বলেছেন, রাসূলের হাদিসের মধ্যেই আছে ভুলটা কোথায়। অহংকার করে লাভ নাই, লেবাসের অহংকার করে লাভ নাই, এলেমের অহংকার করে লাভ নাই, কোন বিদেশি ডিগ্রি, দেশি ডিগ্রি, কোন মাদ্রাসার লাভ নাই। অহংকার কম করেন। গতকালকে আমি একটা নিউজ পোর্টালে দেখলাম, সেখানে দেখলাম বাংলাদেশের একজন ওয়াজ করেন, তিনি আল আজহার থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, সুনামগঞ্জে নাকি সিলেটে কোন জায়গায় ওয়াজ করতে যাবেন, সেখানে কওমি মাদ্রাসার আলেমরা ওনার বিরুদ্ধে লং মার্চ করবেন, বিক্ষোভ মিছিল করেছে যেন ওই এলাকায় ঢুকতে না পারে। কওমি আলেম, পত্রিকার নিউজ এসেছে যে কওমি ঘরানার আলেম আর সরকারি ঘরানার আলেমদের মুখোমুখি সংঘর্ষ, সংঘাত, মানে মুখোমুখি। ওরা এক দলে ওয়াজ করে, আরেক দল প্রতিরোধ করে, লং মার্চ করে একজন আরেকজনের বিরুদ্ধে। বাস, একদল আরেক দলের বিরুদ্ধে কাফের, মুরতাদ ইত্যাদি ফতোয়া দেয়। অহংকার বাদ দেন, এই হানাহানি কামড়া কামড়ি বাদ দেন, ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলাদা আর হইয়েন না। এখন যদি পারেন ঐক্যবদ্ধ হন। একজন ডোনাল্ড ট্রাম্পের কাছে দুনিয়া সারেন্ডার করেছে। ছোট্ট উত্তর কোরিয়া, বাংলাদেশের থেকে আয়তনে অনেক ছোট উত্তর কোরিয়া, ওই বেটার নাম মিস্টার উন। মিস্টার উনের ধমকে আমেরিকা সাহস করে নাই ওদিকে তাকাইতে। আর তোমরা 55টা মুসলমান কান্ট্রি, 160 কোটি, কথা বলতে পারো না। অহংকার কম করো, যথেষ্ট হয়েছে, আর না, এনাফ, এনাফ ইজ এনাফ। এবার জাতিটাকে বাঁচাও। 6.5 কোটি উদ্বাস্ত, বাঁচাতে পারো না। কোটি কোটি নারীকে ধর্ষণ করা হয়েছে, বাঁচাতে পারো না। ভুলটা কোথায়? ওই হাদিস। এই হাদিসখানা আমি পত্রিকার মধ্য দিয়ে আমার বক্তব্যে হাজার হাজার বার বলেছি, কেউ বলতে পারে নাই জাল হাদিস। কোন হাদিসটা? রাসূল বলেছেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম। কোরআন শুধু অক্ষর থাকবে। অক্ষর মুখস্থ করা হবে, কারণ অক্ষর তো পাল্টাইতে পারবে না। আল্লাহ হেফাজত করবেন না, এটা পাল্টাইতে পারবে না। কিন্তু এই অক্ষরকে সিস্টেম করে এটাকে বিক্রি করা হবে, এটাকে দামি দামি কাগজে ছাপানো হবে, কেরাত প্রতিযোগিতা করা হবে, সুন্দর করে তেলাওয়াতকে করতে পারে তাকে পুরস্কৃত করা হবে। করেন, আবার বলবেন আমি তেলাওয়াতের বিরুদ্ধে কথা বলি না, কথা বুঝতে হবে আমার। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? টাইম না দিলে এর বানানোর কোনো অর্থ আছে? পৃথিবীর দামি ঘড়ি হলেও কোনো লাভ আছে? আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে 23 বছরের জিন্দেগিতে ধীরে ধীরে কোরআন নাযিল করলেন, মানব জাতির মুক্তির সনদ। সেই কোরআন কি জন্য, কেন, এটা জানার নাম আকীদা। এটা আগে জানেন। রাসূল বলেছেন কোরআন শুধু অক্ষর থাকবে।
অক্ষর মুখস্থ করা হচ্ছে, অক্ষর তাফসির করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, মাহফিল করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেই তাফসিরুল কোরআন মাহফিল শুনে যাচ্ছেন। যিনি ওয়াজ করেন তিনি বান্ডেলে বান্ডেলে টাকা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। এই কোরআনের হুকুম চলে না, বিধান চলে না। ব্যাস, কোরআন শুধু কি থাকবে? অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। এই থাকবে না হেদায়া, মোস্ট ইম্পর্টেন্ট। হেদায়া তাকওয়া আলাদা জিনিস। আপনাদের তাকওয়া থাকতে পারে, অনেক তাকওয়া, কিন্তু আগে হেদায়া। আপনারা অনেক বড় মুত্তাকি হতে পারেন, কিন্তু আগে হেদায়া। আপনাকে জান্নাত দিবে কিসে? হেদায়া। হেদায়া থাকবে না, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। রাসূল বলেছেন, আমার কথা নয়। আজকে ফিতনার পরিণতি দেখতে পাচ্ছেন। হেদায়া নাই। এই হেদায়া আমরা পেয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাকে খুশি তাকে আমি আমার নিয়ামত দান করি। মাইয়াশা আল্লাহ, আমার খুশি। আগে হেদায়া। বাবা আদমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকারটা কি হয়েছিল? হেদায়া। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়ার ইত্তায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। ভয় নাই কার? যারা হেদায়াতে থাকবে। আর বাকিদের চিন্তার টেনশনের কারণ আছে। এলেমের অহংকার করো, লেবাসের অহংকার করো, লাভ নাই। হেদায়া চিনো আগে, হেদায়া কি জিনিস। সকল নবী রাসূলরা এসেছেন হেদায়া নিয়ে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে হেদায়া দাও। তাইলে আগে হেদায়া না আগে তাকওয়া? আগে হেদায়া। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য। মসজিদে মানুষ কেন যাবে? নাকি নাচ গান করতে যাবে, সালাহ করতে যাবে, নামাজ পড়তে যাবে? লোকে লোকারণ্য হয়ে যাবে, কিন্তু হেদায়া থাকবে না। রাসূল কিন্তু বলেননি লেবাস থাকবে না, দাড়ি থাকবে না, এলেম থাকবে না, কিচ্ছু বলেননি। রাসূল বলছেন কি থাকবে না? হেদায়া। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করার ভাষা আমাদের নাই। আল্লাহ তুমি আমাদের মতো সাধারণ মানুষকে, গুনাহগার মানুষকে আল্লাহ তুমি হেদায়া দিয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হেদায়াটা কি? আমি হেদায়া নিয়ে একটু কথা বলবো। ইংরেজিতে আপনি বলতে পারেন রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। রাইট ডাইরেকশন, আপনি কোন দিকে যাবেন? ডাইরেকশন ইম্পর্টেন্ট। যেমন ধরুন আপনি এই রোডে উঠলেন, এদিকে একটা রোড গেছে, বাম দিকে একটা রোড গেছে, ডান দিকে একটা রোড গেছে। এখন আপনি যাবেন কুষ্টিয়া সদরে। আপনার গন্তব্য কোথায়? কুষ্টিয়া সদর। সেখানে একটা খুব জরুরি কাজে আপনি যেতে হবে। ধরেন আপনি হাসপাতাল যাবেন, না হলে আপনি মারা যাবেন। ওকে, এখন আপনি কোন দিকে যাবেন? আপনার রাস্তা সম্পর্কে জানা নাই। একটা সাইনবোর্ড দেখতে পেলেন, লেখা আছে কুষ্টিয়া, তীর চিহ্ন দিয়ে বলা হলো এদিকে, ডান দিকে। আপনি সোজা ডান দিকে রওনা দিলেন। কয়েক ঘন্টা হাঁটলেন, অথবা আপনি রিক্সায় গেলেন, অথবা গাড়িতে গেলেন, অথবা অ্যাম্বুলেন্সে গেলেন, আরামসে গেলে একটু কষ্ট করলেন। ওটা হলো তাকওয়া। যেভাবে গেলেন ওটা তাকওয়া। এই যে আপনি সঠিক পথ ধরে অগ্রসর হলেন, এটার নাম। যদি আপনাকে কেউ বলতো এদিকে যান, আপনি যেতে যেতে নদীর মধ্যে পড়তেন, জীবনে কুষ্টিয়া যাই বুঝতে পারতেন না, ধ্বংস হয়ে যেতেন নাকি? তাহলে এই যে এখান থেকে রওনা দিলেন, এটা গুরুত্বপূর্ণ নয় কি? এইটা হলো হেদায়া। মানুষ কোন দিকে যাবে? মানুষের সামনে দুটি রাস্তা, ডান বাম। এটা হলো একটা উদাহরণ দিচ্ছি। ডান বাম, এ হাতের কি নাম? ডান হাত। এ হাতের কি নাম? বাম হাত। মূলত মানুষের সামনে পথ দুইটা। পথ কয়টা? দুইটা। মানুষ মধ্যখানে বনি আদম। বনি আদমের সঙ্গে অন্যান্য সমস্ত সৃষ্টির মৌলিক কতগুলি তফাত আছে, এটা আমি বহুবার বলেছি, আবারও আলোচনার সুবিধার জন্য একটু বলছি।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে বললেন কুন হাও ফায়াকুন, হয়ে গেল, হয়ে গেল। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তরুলতা, বৃক্ষরাজি, পর্বতমালা, অণু, পরমাণু, ছায়াপথ, যা কিছু দেখতে পাচ্ছেন সব আল্লাহ রাব্বুল আলামিন কুন হাও, হয়ে গেল। কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করছেন নিজ হাতে। কিভাবে? নিজ হাতে। আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে নিজ হাতে তৈরি করে বললেন আহসানা তাকবীম, সুন্দরতম কাঠামো দিয়েছি আমি মানুষকে, সুন্দরতম চেহারা দিয়েছি এই মানুষকে, মানে আদমকে। এই আদমকে যখন সৃষ্টি করবেন তখন তিনি একটা সমাবেশ ডাকলেন মালায়েকদের। আমি পবিত্র কোরআন থেকে কথা বলছি, সূরা বাকারা, সূরা আরাফ, এই সমস্ত কয়েকটা সূরা একত্রিত করলে ঘটনাটা মোটামুটি এরকম দাঁড়ায়। আপনাদের বোঝার জন্য বলছি, আপনারা ব্যস্ত মানুষ, আপনারা চলে যাবেন আমি জানি, তবে জীবনের উদ্দেশ্য জেনে যান, গন্তব্য কোথায় জেনে যান, না হলে পথ চলতে পারবেন না। শুনুন, ডান পাও আপনার, বাম পাও আপনার, ডান হাতও আপনার, বাম হাতও আপনার, চোখ আপনার, কান আপনার। আমি চাই আপনি নিজের চোখ দিয়ে দেখেন, আমার চোখ দিয়ে দেখার দরকার নাই, নিজের কানে শুনেন, নিজের পা দিয়ে হাঁটেন, নিজের পা থাকতে আমার কাঁধের উপর ভর দেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন তোমাদেরকে কৈফিয়ত তলব করা হবে, তোমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। সেদিন হাসরের দিন স্বামী স্ত্রীকে দেখিয়ে পার পেতে পারবে না, শাসক শাসিতকে দেখে পার পেতে পারবে না, ওস্তাদ শিক্ষককে দেখিয়ে পার পেতে পারবে না, কেউ কারো উসিলা দিয়ে বাঁচতে পারবে না। প্রত্যেককে তার এই জীবনের জন্য জবাবদিহি করতে হবে। কাজেই আমি বলবো যতক্ষণ আমার এখানে থাকেন ব্রেন খুলে চিন্তা করবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন। ওকে? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বানালেন নিজ হাতে। আল্লাহ কোরআনে বললেন ঠনঠনা মাটি, আঠালো যুক্ত মাটি দিয়ে আমি বানিয়েছি। সমস্ত মালায়েকদেরকে ডাকলেন, ডেকে বললেন এই তোমরা কি বলো? আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, প্রতিনিধি। হয়তো ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফিল আরদ, এই দুনিয়াতে, খলিফা, খলিফা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছেন না? প্রতিনিধির কি কাজ? মালিকের যে কাজ প্রতিনিধিরও সে কাজ। একজন মালিক ঢাকায় বসে ওষুধ তৈরি করে, ওনার কাজ আসলে এটা বিক্রি করা। উনি যেতে পারেননি, কুষ্টিয়া একজন রিপ্রেজেন্টেটিভ দিয়েছেন, তিনি ব্যাগ হাতে নিয়ে মোটরসাইকেল নিয়ে দোকানে দোকানে গিয়ে ওষুধটা বিক্রি করেন, কোম্পানির হয়ে কাজটা করেন। এই জন্য ওনার নাম কি? রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমি খলিফা বানাবো। মালায়েকরা বলল যে আপনি এমন কি বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে? আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। মালায়েকদেরকে বললেন এই সব কিছুর নাম বলে দাও। মালায়েকরা বলল বারে লাহি, আমাদেরকে যে জ্ঞান দিয়েছো এর বাহিরে আমরা কিছু জানি না। তখন আল্লাহ আদমকে ডাকলেন, আদম তুমি এ সব কিছুর নাম বলে দাও। আদম সব কিছুর নাম বলে দিলেন। তখন আল্লাহ বললেন দেখো আমি কি বলিনি? আমি জানি তোমরা জানো না। প্রমাণ হয়ে গেল, আদমের যোগ্যতার প্রমাণ হয়ে গেল। এই যে নাম বলে দেওয়ার মানে হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, প্রযুক্তি। আদম সন্তান প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যত বস্তুর সম্পর্ক, রিলেশন, প্রয়োজনীয়তা আবিষ্কার করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তাকে দিয়ে দিয়েছেন। শুধু সময়ের ব্যাপার, দাদা যেটা করবে না নাতি সেটা করবে, তার নাতি আরেকটা করবে। এই জন্য জ্ঞান বিজ্ঞান কোন একক ধর্মের, বর্ণের, সভ্যতার, বাপ দাদার সম্পত্তি নয়। জ্ঞান বিজ্ঞান হচ্ছে মানব ইতিহাসের ধারাবাহিক প্রক্রিয়া। আজকে নাস্তিকরা সমালোচনা করে আমার কোরআনের, আমার রসুলের, ইসলামের, মুসলমান অজ্ঞ, মুসলমান বিজ্ঞান বিরোধী। কারণ আমাদের কিছু কিছু আলেম বলেন কি বিজ্ঞানের আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে করে। তারা দেখিয়ে দিয়েছে আরে মিয়া অমুক বিজ্ঞানী কোরআন অস্বীকার করে, আরে মিয়া অমুক বিজ্ঞানী নাস্তিক, অমুক বিজ্ঞানী হলো ইয়াহুদি, অমুক বিজ্ঞানী খ্রিস্টান, তোমার কোরআনকে বিশ্বাসই করে না, তুমি বলো কোরআন গবেষণা করে করে নাকি বিজ্ঞানী হয়েছে, তো তোমরা হলে না কেন? কথা যুক্তি আছে না? তারা যদি অন্য জাতি হয়ে কোরআন গবেষণা করে করে বিজ্ঞানী হতে পারে, তোমরা কেন ঘরে ঘরে বিজ্ঞানী হলে না? এই কথার কি জবাব? তা আমার কথা হচ্ছে এটা, কোরআন কোনো শুধুমাত্র বিজ্ঞানের বই নয়, কোরআন শুধুমাত্র আইন শাস্ত্রের বই নয়, যদিও আইনের ধারা উপধারা এখানে আছে। কোরআন শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রের বই নয়, যদিও চিকিৎসা সংক্রান্ত ব্যাপার আছে।
কোরআন হচ্ছে আল্লাহর জিকির। সেটা কি, সেটা কেন, সেটা আমি একটু পরে বলবো, সেটা পরের কথা আসতেছি। আমি একটু গোড়ার কথা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মালায়েকদেরকে ডাক দিলেন, সবাই এই যুক্তি খাড়া করালো, পরীক্ষা হয়ে গেল, আদম পরীক্ষা পাশ করলেন, এটা আল্লাহরই পরিকল্পনা। তখন আল্লাহ বললেন, এই আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই মিলে তোমরা সেজদা করবে। খেলাখেলি নয় কিন্তু, আল্লাহর আদেশ, সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হলো? অহংকার করলো, অতঃপর কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এখানে আমরা কি পেলাম? আদম, বনি আদম আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। এটা মনে রাখতে হবে। তাদের এক কর্তব্য হচ্ছে দুনিয়াতে আল্লাহর খেলাফত করা। শয়তানের খেলাফত করতে পারবে না সে। আচ্ছা, যখন সমস্ত মালায়েকদেরকে বললো সেজদা করো, সবাই সেজদা করলো, কে সেজদা করলো না? ইবলিস। তখন আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো, যাকে আমি নিজ হাতে বানালাম তাকে তুমি সেজদা করলে না কেন? কিসে তোমাকে সেজদা করা থেকে বিরত রাখলো? তখন ইবলিস বলে, আমি হচ্ছি আগুন আর ও হচ্ছে মাটি। আল্লাহ বললেন, ও অহংকার। তো অহংকার করে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে গেল, রাজিম হয়ে গেল। তখন ইবলিস বলে, খুব খেয়াল করতে হবে, আল্লাহ যে আদমের কারণে আমাকে তোমার সান্নিধ্য থেকে বিতাড়িত করে দিলা, আমাকে অবকাশ দাও, সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব এ তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। তখন বলে যে তোমার মোখলেস বান্দাদের উপর আমার কোনো কর্তৃত্ব নাই, কোনো অধিকার নাই। আলাদা হয়ে গেল, চ্যালেঞ্জ হয়ে গেল। এখন বলেন তো দেখি, ওই ঘটনার মধ্যে, ওই আলোচনার মধ্যে আমরা তিনটে সত্তা পেলাম না? একজন সৃষ্টিকর্তাকে, যখন আমরা কিছুই ছিলাম না, তিনি আমাদেরকে সৃষ্টি করলেন কোন দিয়া? এরপর আদমকে সৃষ্টি করলেন নিজ হাতে। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, হুকুমদাতাকে, রিজিক দাতাকে আল্লাহ। বাস, আমাদের রবকে আল্লাহ। আমরা হইলাম আদম সন্তান, বনি আদম। তাহলে আল্লাহ, আদম, মধ্যখানে আদম, আরেকটা আছে আমাদের এগেইনস্টে, কে? ইবলিস। তাহলে ডাইন বাম, ডাইন হচ্ছেন আল্লাহ, বাম হচ্ছে ইবলিস, মধ্যখানে আমি, বনি আদম। এইবার আদম থেকে আরেকজনকে বানানো হলো, কাকে? মাকে। আদম থেকে হয়ে গেলেন আরেকজন, মা হাওয়া। দুইজন, আদম হাওয়া, আমাদের বাবা মা। এই দুজনকে বললেন, এই তোমরা একটা কাজ করো, জান্নাতে থাকো, এই জান্নাতে থাকো, যা খুশি খাও, তবে একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম, তুমি আর তোমার বউ এই জান্নাতে থাকো, এই গাছের নিকট যাবে না। খেয়াল করেন, শয়তান তাদেরকে ভুলিয়ে দিলেন, তারা অবাধ্য হলেন। বাবা আদমের মনে পড়লো, তিনি তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি জালেম হয়ে গেছি, জুলুম করেছি নিজের নফসের উপরে, না হলে তো ধ্বংস হয়ে যাব, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে আদম, তবে তুমি আর তোমার বউ এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওখানে গিয়ে বংশ বৃদ্ধি করো। কোথায়? চলে আসলাম। এখানে হলো হেদায়া। ওই যে আমি একটু আগে বলেছিলাম, হেদায়া জান্নাতে নিবে কিসে? হেদায়া। কথা মনে আছে তো? এই হেদায়াটা বোঝানোর জন্য একটুকু কাহিনী বললাম, আমার নিজের থেকে বলি নাই, আল্লাহর কোরআন। এটা মনে রাখতে হবে, এটা আকীদা, এটা গোড়ার কথা, জানতে হবে, এটা কাহিনী জানতে হবে। হেদায়া, যখনই বাবা আদম, মা হাওয়া দুনিয়াতে ওনাদেরকে নামিয়ে দেওয়া হলো, ওনারা তো জানেন প্রকাশ্য শত্রু ইবলিস চ্যালেঞ্জ দিয়ে এসেছে। আল্লাহ বললেন, আদম টেনশন করো না, চিন্তা করো না, ভয় পাইও না, আমার পক্ষ থেকে আমি হেদায়া দেব,
ওই যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা আমার এই হেদায়াত এতায়া করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়াটা কি? এই হেদায়াটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। হুকুম বিধান, এলাহ মানে হলো আসলে সার্বভৌমত্বের মালিক, সভরেন্টি, সভরেন্টি অফ আল্লাহ, চূড়ান্ত সিদ্ধান্তদাতা আল্লাহ। যেখানে আল্লাহর কোনো হুকুম আছে সেখানে আর কাউকে মানি না। প্রত্যেকটি ব্যাপারে হুকুম, আদেশ, নিষেধ একসঙ্গে, এটাকে বলে ইলাহ। সকল নবী রাসূল আসছেন এই হেদায়া নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর চুক্তি, আল্লাহর কন্ট্রাক্ট। বান্দা যদি আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার করে, বান্দা এই পৃথিবীর জীবনে তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাজনৈতিক, তার অর্থনৈতিক, তার সামরিক সকল ক্ষেত্রে সে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান হুকুম মানবে না, এই অঙ্গীকার করে, এবং যদি সেই অঙ্গীকারে মৃত্যু পর্যন্ত অটল থাকে, তবে আল্লাহ অঙ্গীকার করেছেন তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এটাই আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এটা হচ্ছে হেদায়া। 33 পাস মার্ক। আপনি যদি যেমন এসএসসি থেকে আপনি কলেজে উঠবেন, ইন্টারমিডিয়েটে যাবেন, আপনার পাস মার্ক কত? সরকার নির্ধারণ করেছে কত? 33 পাস মার্ক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য পাস মার্ক ঠিক করেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতির নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সবকিছু আছে, তাওহীদ নাই, ঈমান নাই, হেদায়া নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে আক্রমণ করা হয়। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার, আপনারা জানেন। মসজিদগুলি হবে লোকারণ্য, হেদায়া থাকবে না। এটা কি আমার কথা? রাসূল বলেছেন, আখেরি নবী বলেছেন। কাজেই আজকের এই জাতির, এই উম্মার এই করুণ দুর্দশার কারণ এখানে নিহিত রয়েছে। আমি আগেই বলেছি, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, জাকাতের অভাব নাই, এলেমের অভাব নাই। কেন এত মার খাচ্ছি? কিসের অভাব? হেদায়া নাই, তাওহীদ নাই, ঈমান নাই। তাইলে খুব সাংঘাতিক কথা। সারা জীবন করে আসলাম, আমল করে আসলাম, আর একদল লোক দাঁড়িয়ে বলছে হেদায়া নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। সাহাবীদের মধ্যেও ক্যাটাগরি আছে। একদম নিকটবর্তী সাহাবী, সব সময় রাসূলুল্লাহর সঙ্গী সাথী, সংকটে সব কালে থাকতেন, এরকম যারা, তাদের মধ্যে অন্যতম সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি ছিলেন উপস্থিত। তখন আবু যর গিফারি প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত যাবে, সে যদি চুরি করে? রাসূল বললেন, হ্যাঁ, চুরি করলেও। বললেন ব্যভিচার করে? বললেন ব্যভিচার করলেও। 3 বার বলার পর বললেন, আবু যর, তোমার নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাত যাবে। আজকে এই হাদিসটা আমাদের মহামান্য ইমামুজ্জামান ওনার বইতে উল্লেখ করার পর একদল জাহেল ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী মানুষের সামনে বলে কি, বাইজিদ খান পন্নীর অনুসারীরা মানুষকে জেনা ব্যভিচারের লাইসেন্স দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা নাকি ব্যভিচারের লাইসেন্স দিয়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সব মাপ, কাজে যত খুশি চুরি করো আর ব্যভিচার করো। ইউটিউবে একজন এই ধরনের অপপ্রচার চালিয়েছে আমাদের বিরুদ্ধে। কিন্তু এই হাদিসটা কি আমরা বলেছি না রাসূল বলেছেন? এটা বুখারীর হাদিস নয় কি? সবাই বলেছেন এই হাদিস সহিহ হাদিস। তাহলে এই কথা তাৎপর্য কি? এত বড় গুনাহ ক্ষমা করে দেওয়া হবে? ব্যভিচারের মতো গুনাহ, চুরির মতো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে? এর তাৎপর্য কি? এর গুরুত্ব কোন জায়গায়? আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, এছাড়া অন্য সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। শিরিক ক্ষমা করবেন না। কি ক্ষমা করবেন না? শিরক।
ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। এই শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ। একদিকে বলা হলো শিরিক করবেন সমস্ত আমল বরবাদ, আরেকদিকে বলা হলো সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে শুধু তাওহীদে থাকলে। এত গুরুত্ব কেন, কোথায়? ওই যে গোড়ায় সৃষ্টির শুরুতে যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাইকদেরকে বললেন সিজদা করো, সবাই করলো, ইবলিস করলো না, সে কাফের হয়ে গেল। ইবলিস যখন চ্যালেঞ্জ দিল যে তোমার এই আদমকে, বনি আদমকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না, ফলে কি হবে? অন্যায় হবে, অবিচার হবে, যুদ্ধ হবে, রক্তপাত হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার হবে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হবে, নারীদের উপর নির্যাতন হবে, হত্যা হবে, বলাৎকার হবে, অর্থাৎ অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, যুদ্ধ, মহাযুদ্ধ ইত্যাদি করে বনি আদম অশান্তির মধ্যে পড়বে। সেটা যেন না হয় এজন্য আল্লাহ দিলেন হিদায়াহ, তাওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব। যে বা যারা এই হিদায়ার স্বীকৃতি দিবে, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবে, তাওহীদের অঙ্গীকার করবে, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবেন না, এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হবে, তাদের কাজের ফলে ইবলিস তার চ্যালেঞ্জে হেরে যাবে, আল্লাহ বিজয়ী হয়ে যাবে। ব্যক্তিগত কোনো গুনাহ আল্লাহ দেখবেন না। পরিষ্কার হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আমার বান্দাদের বলে দাও, তারা যদি মেঘমালা পরিমাণ গুনাহ করে, তারা যদি পর্বতমালা পরিমাণ গুনাহ করে আর আমার সামনে এসে হাজির হয়, শিরিক না করে, আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এই সেই তাওহীদ। আজকের এই তাওহীদ নাই। যারা মুহাদ্দিস আছেন আপনারা নিশ্চয়ই জানেন ওই হাদিসটা। আমার ভুল হলে আমাকে বলুন, আমি তওবা করব। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যেতে চাইবেন। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ কি বান্দাকে জান্নাতে দেওয়ার পক্ষে না জাহান্নাম দেওয়ার পক্ষে? আল্লাহ তিনি বলেছেন, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী, বলেননি? আমার ক্রোধের উপরে আমার রহমত বিজয়ী। আল্লাহ তার প্রিয় বান্দাকে, যেই বান্দাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যেই বান্দার ভিতরে আল্লাহ তার নিজের রূহ আছে, যেই বান্দা তার খলিফা, তাকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। আল্লাহ হচ্ছেন তাকে জান্নাতে দিতে চান। আমি কয়েকটা প্রমাণ দিলে বুঝবেন। যেমন 1 নাম্বার, বান্দা যখন কোনো গুনাহ করে, সঙ্গে সঙ্গে মালায়েকরা যখন লিখতে যায়, তখন আল্লাহ বলেন, এই থামো, এখন লিখবা না, আমার বান্দা তওবা করে কিনা দেখি। একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করেন আল্লাহ। এরই মধ্যে যদি বান্দার ভিতরে খালি একটা অনুভব জাগ্রত হয় যে এই কাজটা তো আমি ঠিক করি নাই, আল্লাহ তো আমাকে পাকড়াও করবেন, বাস মুখেও বলা লাগবে না, আল্লাহ বললেন, এই তাড়াতাড়ি মুছে ফেলো, আমি বলিনি, আমার বান্দা তওবা করবে। আর বান্দা যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সলে করে, তখন আল্লাহ বলেন, তাড়াতাড়ি লেখো, লেট করো না, 7 থেকে 700 গুণ বাড়িয়ে লেখো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান। হাসরের দিন এর প্রমাণ, দ্বিতীয় প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন একে একে সবাইকে জান্নাতে, যাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত, প্রথমে শহীদ নবী রাসূল, এটা কোরআনে আছে, কিন্তু শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের পবিত্র ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতি। আছে না হাদিস? তাদের কোনো মৃত বলা যাবে না। অন্যান্য সমস্ত মানুষের আত্মা কবজ করবেন, রূহ কবজ করবেন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আর শহীদদের জীবন সরাসরি আল্লাহর হাতে, আল্লাহ নিয়ে যাবেন। তাদেরকে মৃত বলতে না করা হয়েছে, তারা জীবিত, তারা রেজেক প্রাপ্ত। আল্লাহ বললেন, কিভাবে রেজেক প্রাপ্ত তোমরা জানো না, তোমরা বুঝো না। তো এইভাবে নবীদের, শহীদদের, সিদ্দিকদের, সালেহিনদের আল্লাহ একে একে জান্নাতে দেবেন। জান্নাতে প্রবেশ করাতে 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 সর্বশেষ আদনা জান্নাতি, একজন আদনা জান্নাতির পুরস্কার হবে এই জমিনের, এই দুনিয়ার 7 গুণ বেশি। আছে না হাদিস? শুনেন, আমি একটা প্রমাণ দিচ্ছি কিভাবে আল্লাহ জান্নাতের পক্ষে। জান্নাতে দিতে দিতে আর কে আছে, আর কে আছে, আর কে আছে, কাকে দেওয়া যায়? এত বড় এক গুনাহগারকে আনা হলো, তার গুনার কোনো সীমা সংখ্যা নাই, তাকে আনা হলো, বলল তোমার পাপের অবস্থা দেখো,
হাদিসে আছে 60টা ভলিউম পাপ লেখা হয়েছে, যদ্দূর চোখ যায় শুধু দেখা যায় পাপ আর পাপ। তখন ওই লোকটাকে বলা হলো, দেখো তো আমার মালায়েকরা কোনো ভুল করেছে কিনা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আজ তোমার ফয়সালা দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি পড়ো কি করেছো দেখো, ডাইন হাতে বাম হাতে দেওয়া হবে। তখন বান্দা হতবাক হয়ে এই কথাও বলবে, হাদিসে আছে, আল্লাহ এ কেমন হতবাক করা কথা, এই কিতাব কেমন কিতাব, ছোট বড় সগীরা কবিরা কোনো কিছুই তো বাদ দেয় নাই। সামান্য একটা গালি দিয়েছিলাম, কেউ তো শুনে নাই, কেউ তো এখানে ছিল না, এই কথা কিভাবে এখানে রেকর্ড হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দেখো আমার মালায়েকরা কোনো ভুল করেছে কিনা। ওই গুনাহগার বলবেন, না না আল্লাহ না, কোনো ভুল নাই, এটা আমি করেছি সব। বলে তাহলে এখন তার তোমার অবস্থা? বলছে এখন তো আর আমার অবস্থা কি আর, মানে নিজে বুঝলো আমি জাহান্নাম। এমন পাপ, বাম পাল্লা রাখা হলো, বাম পাল্লা তো ডাউন, হতাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পকেট থেকে একটা কাগজের টুকরা বের করলেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দেখে ওই বান্দা বলবে, এই আর কি হবে, আর এটা দিয়ে ডান পাল্লা রাখা হবে, ডান পাল্লা বার হয়ে যাবে। একেবারে আদনা যে আল্লাহকে বিজয়ী করার জন্য ইবলিসের চ্যালেঞ্জ এই দুনিয়াতে, এটা আঙ্গুল তুলল, তাকেও আল্লাহ জান্নাতে দাখিল করবে। আল্লাহ রাসূল বলেছেন, মিন কালবিহি, মুখে মুখে না, হৃদয় দিয়ে, মুখলিসিয়াতের সঙ্গে, অকপট হৃদয় এই কথা বলবে, আল্লাহ আমার জীবন থাকতে আমি তোমার হুকুম আদেশ নিষেধ ছাড়া আমি আর কারো হুকুম আদেশ নিষেধ মানব না। এই অঙ্গীকারটুকুই আল্লাহ চান, এটাই আল্লাহর সঙ্গে বান্দার কন্ট্রাক্ট। এক লেখেন, একের পিঠে শূন্য দেন কত, আরেক শূন্য দেন কত, আরেকটা শূন্য দেন কত। একটা না থাকলে শূন্যের দাম আছে? তাহলে আগে শূন্য দিবেন না আগে এক লিখবেন? এক লিখেন। এই একটাই হলো তাওহীদ। হেদায়া হচ্ছে আপনার বাস্তব জীবনে আপনি কার হুকুম মানবেন এই সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে আমরা কার হুকুম মানবো বলে সিদ্ধান্ত নিলাম? আল্লাহ। এই সিদ্ধান্তের নামটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আপনার বাস্তব জীবন শুরু। এই যে বাস্তব জীবনে আপনি বিয়ে শাদী করতে বসলেন, কি করবেন? আপনি তালাক দিবেন, কি করবেন? আল্লাহর হুকুম মোতাবেক, মন মতো করলে হবে না। আপনি ব্যবসা করতে বসলেন, আপনি বাণিজ্য করতে বসলেন, আপনি বিচার ফায়সালা করতে বসলেন, আপনি যুদ্ধ করতে রওনা দিলেন, কার বিরুদ্ধে করবেন, কখন করবেন, কেন করবেন, যুদ্ধের নীতিমালা কি, এটা আল্লাহ বলে দেননি? এই যে একে একে আল্লাহর আদেশ নিষেধ, করো কইরো না, এটা সমষ্টি হচ্ছে দ্বীনুল হক। কথা পরিষ্কার হলো? এটা হচ্ছে দ্বীনুল হক। এই দ্বীনুল হকের ভিত্তিটা কি? হেদায়া, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই যে তিনি আল্লাহ যিনি হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে আপন রাসূল পাঠিয়েছেন, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে জয়ী করে, গালেব করে, জাহের করে, প্রতিষ্ঠা করে। তাহলে হেদায়া এবং সত্য দ্বীন কে দিছেন? আল্লাহ। কেন দিলেন? ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য। এটা করতে গেলে প্রতিষ্ঠা করা লাগবে না? এই প্রতিষ্ঠা করার জন্যই হলো 5 দফা। এখানে হলো 5টা। বুনিয়াল ইসলামে আলা খামসিন। খামস মানে কি? বুনিয়াদ কয়টা? 1 নম্বরে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে হলো আকিমুস সালাহ, আতাউজ যাকাত, হজ্জাল বাইত, সাওমে রমাদান। এই 5টা। আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওকে, 1। 2 নম্বরে হলো সালাহ কায়েম করা, 3 নম্বরে হলো যাকাত দেওয়া, 4 নম্বরে হজ, বাইতুল্লাহ হজ করা, 5 নম্বরে কি? সাওম মানে রোজা। এই 5টা। কিন্তু এটা প্রতিষ্ঠা করতে হবে না? করার জন্য হলো এই 5টা। একলা একলা কি দিন প্রতিষ্ঠা করতে পারবেন? অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে পারবেন?
মাদক কারবারির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বহু ইমাম সাহেব বেজ্জুত হয়েছেন, পত্রিকা এসেছে। বহু পুলিশ মার খেয়েছেন, পত্রিকা এসেছে। তাহলে আগে কি হবে? ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপরে? কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো হেদায়াত। এটা আগে, তাকওয়া চিন্তা পরে করেন, আগে হেদায়াত আসেন। ঐক্যবদ্ধ হওয়া, ওই ঐক্যের ভিতরে কোনো সুই ঢুকাইতে যেন না পারে। সাফফান কান্নাহুম বুনিয়ানু মারসুস, সীসা গলানো প্রাচীর। ওই আমি শিয়া, তুমি সুন্নি, তুমি আলে হাদিস, তুমি আলে সুন্নাতে ওয়াল জামাত, অমুক হচ্ছে আপনার ওহাবি, অমুক হচ্ছে মাযহাবি, অমুক লা মাযহাবি, অমুক আলিয়া মাদ্রাসার, অমুক কওমি মাদ্রাসার, ইত্যাদি 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 আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দাবি করো, অসুবিধা নাই, আল্লাহ গ্রহণ করবেন না। জান্নাতি ফেরকা হবে একটা। কয়টা? একটা। রাসূল বলেছেন ইহুদি জাতি 72 ফেরকা বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 ফেরকা বিভক্ত। এক ফেরকা জান্নাত যাবে। কয় ফেরকা? এক ফেরকা। জান্নাতের রাস্তা কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়জন? রাসূল। কোরআন কয়টা? পুরো জাতি হবে কয়টা? এক জাতি। এই জাতির মধ্যে বিভক্তির কোনো সুযোগ নাই, খণ্ড বিখণ্ড হওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমি আপনাদেরকে দেখালাম একটা টিস্যু পেপার, এটা কি জন্য বানিয়েছে? আমি মুখটা মুছলাম, ঘাম মুছলাম, আমার পারপাস সার্ভ হয়ে গেল, উদ্দেশ্য হাসিল হয়ে গেল, ওকে। এখন এটাকে যদি আমি যদি টুকরা টুকরা করি, এইভাবে যদি টুকরা টুকরা করি, টুকরা টুকরা করতে 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 একেবারে এত ছোট ছোট টুকরা করি, টুকরা করলে একটা ছোট্ট টুকরা দিয়া উদ্দেশ্য হাসিল হবে? হবে না। এখন হয়েছে কি, এই টুকরা যদি বলে আমি ঠিক আছি, তুই কাফের, এর কোনো মানে আছে? আজকে মুসলমানদের সেটা হয়েছে। এই টুকরা টুকরা করলে কি হবে? আবর্জনা হবে না? আবর্জনা। ঠিক রাসূল বলেছেন অন্যান্য সমস্ত জাতি তোমাদেরকে মারবে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমাদেরকে মারবে? বলছে হ্যাঁ, খানার দস্তরখানে বসে যেমন তোমরা খাওয়ার সময় ডাকাডাকি করো, এই খেতে আসো খেতে আসো, তোমাদেরকে তেমনি হত্যা করার জন্য সবাই মিলে একত্রিত হবে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কমে যাব? বলছেন না, তোমরা সংখ্যা হবে অগণিত। দেখেন তো কেন? বলছে মৃত্যুর প্রতি ভয়, দুনিয়ার প্রতি ভালোবাসা, তোমরা হবে ভেসে যাওয়া আবর্জনা। তাহলে ভেসে যাওয়া আবর্জনা আমি বলেছি না রাসূল বলেছেন? আসমানের নিচে নিকৃষ্ট জীব আমি বলেছি না রাসূল বলেছেন? মসজিদগুলো হবে লোকারণ্য, হেদায়া থাকবে না আমি বলেছি না রাসূল বলেছেন? আমার কথা বলতে দাঁড়াই নাই, আমাকে তো কথায় কথায় কাফের মুরতাদ বলে বাদ দিয়ে দিলেন। আরে আমাকে বাদ দিতে পারেন, আমার বাড়িতে হামলা চালিয়েছেন, আমার ভাইদেরকে জবাই করেছেন, চোখ তুলে নিলেন, পেট্রোল দিয়ে ডেড বডি জ্বালিয়ে দিলেন, হাত পায়ের রক কেটে দিলেন, ঘেরের মাছ লুট করলেন, গবাদি পশু লুট করলেন, ফতোয়া দিলেন কি আমি নাকি খ্রিস্টান, খ্রিস্টান মারো গির্জা ভাঙো, আমার মসজিদ নাকি গির্জা। এখানে একটা জামে মসজিদ, একটু আগে আপনারা আসরের সালা করলেন, একটু পরে আপনারা মাগরিবের সালা করবেন। আপনারা এখানে শত শত ভাই বোন এসেছেন, আপনারা বলুন এটা কি গির্জা না মসজিদ? এই মিথ্যা কথা যখন জনগণের মধ্যে চালু করে দেওয়া হয়, জনগণের কি কর্তব্য নয় কি একটু দেখা, আমার কথা শোনা? আরে আমি যত ক্ষুদ্র হই, আল্লাহ তো বলেছেন আগে শুনো কি বলে। তো কাজেই আল্লাহর কাছে এই ঐক্যহীনতা গ্রহণযোগ্য নয়, এই ফেরকাবাজি গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে জাতি হবে কয়টা? ফেরকা হবে কয়টা? জান্নাতি ফেরকা হবে একটা। এখন সবাই বলছেন আমি ঠিক, দেখা যাবে। আমি ঠিক দাবি করলে তো হবে না, আল্লাহর সাহায্য পাওয়া লাগবে না, অহংকার করে লাভ নাই। হিজবুত তাওহীদ আমি আপনাদেরকে বলছি, আল্লাহর সাহায্য না পেলে কেউ 70 দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। অহংকার করে লাভ নাই। বহু দল দেখেছি, বহু সংখ্যা দেখেছি, আল্লাহর সাহায্য না পেলে 70 দিন প্রতিষ্ঠা করতে পারবেন না।
আল্লাহ সাহায্য করবেন কাকে? মুমিনকে। যারা সত্য সত্য আল্লাহকে বিজয়ী করার জন্য জান মাল দেবে তাদেরকে আল্লাহ দেখবেন। এই জন্য আল্লাহ বলেছেন, আমি তোমাদের লেবাস দেখি না, দেখি অন্তর। বলেননি? আল্লাহ হৃদয়ের ভিতরে কি আছে তিনি দেখবেন। তারা আমার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আমাকে বিজয়ী করার জন্য। তারা হিংসা বিদ্বেষ করে কিনা, অহংকার করে কিনা, তারা হানাহানি করে কিনা, ভাই ভাই দ্বন্দ্ব করে কিনা। যখন আল্লাহ দেখবেন না, তারা এই সব কিছুর ঊর্ধ্বে, তারা ভাই ভাই, তারা ঐক্যবদ্ধ, তারা যা করে আল্লাহর জন্য করে, কোনো স্বার্থ নাই, কোনো অর্থনৈতিক স্বার্থ, গোষ্ঠী স্বার্থ কিচ্ছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। সংখ্যা দিয়ে বিজয় লাভ কেউ করতে পারে নাই। মুমিন হতে হবে। তাহলে দিন প্রতিষ্ঠার প্রথম কর্মসূচি কি? ঐক্য। সাবধান, ঐক্য নষ্ট যে করবে সে কুফর করবে। রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, ঐক্য নষ্ট করো না। তোমরা মনে রাখো, আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে তিনি যিনি মুত্তাকি। রাসূল বলেননি? তোমরা ঐক্য নষ্ট করো না, তোমরা ভাই ভাই, তোমরা ভাই ভাই। আজকে এরা ভাই। ইরানের নেতা মারলো, ইরানি জনগণ কাঁদলো, বসে বসে বুক ভাসিয়ে ফেললো, দাড়ি ভাসিয়ে ফেললো, সুন্নিরা সব হাসে। আবার সুন্নিদেরকে যখন মারে, শিয়ারা যখন হাসে। ঠিক আমার এখানে শুরু হয়েছে, কে কওমি আলেম, কে সরকারি আলিয়ার আলেম, কে আজহার থেকে ডিগ্রি আনছে, ওই মিশর থেকে, কে দেওবন্দ থেকে আনছে। এই নিয়ে হায়রে জাতি আর কতকাল। বাগদাদ যখন আক্রমণ করার জন্য হালাকু খান হাজার হাজার রক্ত পিপাসু সৈন্যবাহিনী নিয়ে বাগদাদ অবরোধ করার জন্য এগিয়ে আসছে, তখন বাগদাদের খলিফা ছিলেন মুতাসিম বিল্লাহ। ভোগ বিলাসের রাজত্ব শুরু করে দিল। তখন এই আলেমরা বসে বসে বাগদাদের বিশাল মাহফিল জমিয়ে বাস করতে শুরু করলো, মোনাজারা করছে যে মেসওয়াক ডান দিকে হবে নাকি বাম দিকে হবে। সবাই সাব্যস্ত করলো যে না, মেসওয়াক ডান দিকে হবে। ওকে, কোনো সন্দেহ নাই, ডান দিকে হবে। রাসূল ডান দিক থেকে করেছেন, ডান দিক থেকে মেসওয়াক করা সুন্নত, বলে না? ঠিক হয়ে গেল। কিন্তু ভেজাল লাগছে অন্য জায়গায়। উপরের মাড়ি থেকে হবে নাকি নিচের মাড়ি থেকে শুরু হবে, এটার কোনো সমাধান করতে পারলেন না। দীর্ঘক্ষণ চলল তর্ক বাস। মাড়ি উপরে দাঁত না নিচের দাঁত মেসওয়াক হবে, এটা নিয়ে যখন জাতি তর্ক শুরু করে দিল, হালাকু খানের বাহিনী এসে এমন কসু কাটা করলো, দাঁত রাখে নাই, আর দাঁত রাখে নাই। 20 লক্ষ মুসলমানের মাথা দিয়ে পিরামিড বানিয়েছে, খলিফাকে বস্তায় ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, অহংকারের কিতাবগুলি জমা করে আগুন লাগিয়ে দিয়েছে, ছাই দিয়ে নদী কালো হয়ে গিয়েছে। আমার কথা নয়, ইতিহাস পড়ে দেখো। আজকে তোমার জাতি 6 কোটি উদ্বাস্তু, লক্ষ লক্ষ নারী বেজ্জত হচ্ছে, একটা একটা করে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ লক্ষ মানুষকে বসে মাহফিল করো, মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না, প্রজেক্টরে হুজুরের ওয়াজ শোনা যাবে কি যাবে না। নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি? এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জাতির বাঁচার আর কোনো পথ নাই। এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম, ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয়ের মধ্যে জাতিটাকে আবদ্ধ করেছে। নারীর চেহারা দেখা যাবে কি যাবে না, এটা কি এখন মুখ্য? এখন মুখ্য হচ্ছে নারীকে ঐক্যবদ্ধ করা, প্রতিবাদী করা। বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে, বাচ্চা মেয়ে হলে কথা ছিল, বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে ঢাকা রাজধানীর বুকে বাস থেকে নামলো, তাকে ধর্ষণ করা হলো। এখন এই সমাজে মুখ দেখা নিয়ে আর ওয়াজ মুখ্য কর্তব্য নয়। এখন নারীকে প্রতিবাদী বানাও, যোদ্ধা বানাও, ঐক্যবদ্ধ করো। না হলে নিজের ইজ্জত রক্ষা করতে পারবে না, জাতির জন্য কিছু করতে পারবে না। তোমাদের এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম, ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয় নিয়ে বাড়াবাড়ি তর্ক বাহাস
মুনাজারা কেন করছো? টাকার জন্য, নিজেদের যশ খ্যাতির জন্য, নিজেদের এলেম জাহির করার জন্য। এই অহংকার আল্লাহ তোমাদের বিনাশ করবেন। যদি পারো ঐক্যবদ্ধ হও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে। দুনিয়াতে হুকুম চলছে ইবলিসের, তাণ্ডব চলছে দাজ্জালের। কথা পরিষ্কার হলো? বাগদাদের লগে মিল আছে, দেখবেন মিল আছে। ইন্ডিয়ার 20 কোটি মুসলমান ভয়ে ভয়ে আতঙ্কে ঘুমোতে পারে না, এনআরসির ডরে। আর সে ইন্ডিয়া থেকে ফতুয়া দেয় ডক্টর জাকির নায়ক কি, অমুক কি, তমুক কি। কোন জাতি যখন সিরাতুল মুস্তাকিম ত্যাগ করে, হিদায়াত ত্যাগ করে, সহজ সরল দ্বীনুল হক ত্যাগ করে, তখন সেই জাতির কপালে অপমান, লাঞ্ছনা, দুর্গতি, বেজ্জতি ছাড়া আর কিচ্ছু জুটে না। কাজেই 1 নম্বরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এখন আমাদের। এই জনগণ, এরকম কোটি কোটি জনগণ থাকার আর না থাকা সমান কথা, লাভ নাই। একটা মহল্লায় যদি 10,000 লোক থাকে আর এরা যদি ঐক্যবদ্ধ না হয়, মাত্র 2 জন ডাকাতের দ্বারাই সম্ভব প্রতিটা ঘর ডাকাতি করে নিয়ে যাওয়া। দুইজন লোক তলোয়ার নিয়ে ঢুকবে, প্রতিটা ঘরে ঘরে বেজ্জতি করবে আর ডাকাতি করবে। কারণ প্রতিটা 10,000 মানুষ প্রত্যেকে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কেউ দরজা খুলবে না। মনে করবে আমি আগে নিচে বাঁচি। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, প্রাকৃতিক নিয়ম, যদি তুমি অন্যকে বাঁচাও তুমি বাঁচবে। তোমার জাতি বাঁচলে তুমি বাঁচবে, জাতি মরলে তুমি মরবে। এই জাতিকে বাঁচানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীকে পাঠিয়েছেন। আখিরি নবী, এই জন্য ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তিনি এই 5 দফা কর্মসূচির উপরে তিনি বলেছেন, তোমাদের নেতার আদেশ শুনবে, নেতার আদেশ পালন করবে। সেই নেতা যদি কান কাটা হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তার কথা শুনবে, হিজরত করবে, তোমরা জিহাদ করবে। এই 5 দফা দিয়ে তিনি আরবের সমাজ পাল্টে দিলেন। ওই আরবের লোকেরা লেখাপড়া জানতো না ঠিক মতো, 40 জন। কিন্তু ইতিহাস কি বলে? একা, অ্যালোন, একটা মেয়ে মানুষ হেঁটে গেল শত শত মাইল, কোনো ভয় নাই, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, রাতের অন্ধকারে। এমন সমাজ আরবের মধ্যে রাসূল প্রতিষ্ঠা করলেন। এটা কি গল্প কথা? এটার নাম ইসলাম। কৃতদাস বেলালকে কাবার উপরে উঠালেন, কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা, যেই কাবাকে সামনে রেখে মানুষ সিজদা করে। ওই বেলাল হচ্ছেন কৃতদাস বেলাল। কথা বলার অধিকার নাই, খাদ্যের নিশ্চয়তা নাই, বাসস্থানের নিশ্চয়তা নাই। বেলালকে বললেন উঠো, কাবার উপরে উঠো, আযান দাও। আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন মানবতা ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে। এই সামাজিক সুবিচার, সাম্য, ন্যায় বিচার, নিরাপত্তা, উন্নতি, প্রগতি, জ্ঞান, বিজ্ঞান, যুক্তিবোধ, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৃষ্টি করার জন্যই ইসলামের আগমন হয়েছে। মুসলমানদের আমলে আর ইমানে যদি সেটা না হয়, তাহলে ওইটা ব্যর্থ। ব্যর্থ নয় কি? ব্যর্থ। এই মাইক আপনি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন, এত যন্ত্রাংশ সংযোগ করলেন, যদি শব্দ না বের করে লাভ আছে? লাভ নেই। কাজেই হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য পরিষ্কার। আপনারা যারা এসেছেন, সেটা হচ্ছে এই, আজকে সারা পৃথিবীতে ইসলাম নামে যে জিনিসটি চলছে, এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। ইসলামের প্রকৃত আকীদা হারিয়ে গিয়েছে, কর্মসূচি হারিয়ে গিয়েছে, আকীদা নাই, আকীদা হারিয়ে গিয়েছে, হেদায়া নাই, হেদায়া হারিয়ে গিয়েছে, হেদায়াবিহীন তাকওয়া করে যাচ্ছে। আজকের এই জনগোষ্ঠী ঐক্যহীন, বিশৃঙ্খল, আকীদাবিহীন, কর্মসূচিবিহীন একটা খণ্ড বিখণ্ড জনগোষ্ঠী মাত্র। এই জনগোষ্ঠীকে
ধর্মের নামে শোষণ করে ব্যবসা করে খাচ্ছে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, আর রাজনীতির নামে জোকের মতো শোষণ করে নিচ্ছে ধান্দাবাজ স্বার্থপর রাজনৈতিক আরেকটা গোষ্ঠী। এই উভয়ই চক্রান্ত থেকে জাতিকে এখন রক্ষা করতে হলে সেই তাওহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গগন বিদারী চিৎকারে তিনি যেই ডাক দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাস, জাতি হবে কয়টা? ইমাম হবেন কয়জন? হুকুম চলবে কার? আল্লাহর। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে দ্বীনুল হক। তবে যদি মানবতা মুক্তি পায়, মানুষ স্বাধীনতা পায়, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা হয়, তবে আপনার তাহাজ্জুদ পড়া হবে ইবাদত, না হলে তাহাজ্জুদ হবে ঘুম নষ্ট করা, রোজা রাখা হবে উপবাস থাকা। বুঝতে পারলাম জিনিসটা? এই রাসূলুল্লাহ এই লড়াই করে এই ইসলামটা প্রতিষ্ঠা করে দিলেন। আমরা হিজবুত তাওহীদ চেষ্টা করছি জীবন এবং সম্পদ উৎসর্গ করে দিয়ে এই তাওহীদটা মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য। এটা আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। আমাদের একটাই লক্ষ্য, আমরা আদম হওয়ার সন্তান, এক জাতি, সাদা কালো তামাটে লম্বা খাটো বেটে, আমরা দাসত্ব করবো আল্লাহর, হুকুম মানবো আল্লাহ, বাস আমরা হব মুমিন। এই আহ্বানে আমরা দিচ্ছি। অথচ আমাদেরকে জনগণের সামনে কি বলে? আমরা মাদ্রাসা পড়ি নাই, আমরা অজ্ঞ, আমরা মূর্খ, আমরা এই আমরা নাকি ইহুদি দালাল, ইহুদির কাছ থেকে টাকা পাই। প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণ ছাড়া কথা বলো কেন? যেখানে আল্লাহ কোরআনে বলেননি এমন কথা বলো না যার সপক্ষে তোমার কাছে কোনো সনদ নাই, কোনো সনদ নাই। কেন এই কথা বলো? বোগাস কথা বলো, মিথ্যা কথা বলো, প্রপাগান্ডা ছড়াও, হুজুগ আর গুজবের জন্ম দাও কেন? তাই জন্য আপনারা যারা এসেছেন আপনাদের আকীদা পরিষ্কার করে নেবেন। হিজবুত তাওহীদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কর্মসূচি কি? কথা পরিষ্কার হলো?